আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য আসান ইনামকে গ্রেফতার করা হবে মাননীয় স্পিকার। সরকারি দলের চিফ হুইপকে নিয়ে ফেসবুকে কার্টুন পোস্ট ও শেয়ার করার অভিযোগে এক যুবককে গ্রেফতারের ঘটনায় এর আজ পৌঁছেছে জাতীয় সংসদ পর্যন্ত। বিষয়টি নিয়ে সংসদের সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে চলেছে তীব্র বাদানুবাদ। তাছাড়াও এর উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজপথেও এ নিয়ে কথা বলেছেন জাতীয় ছাত্র শক্তি। সব মিলিয়ে একটি ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ারে গ্রেফতার করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। ঘটনার সূত্রপাত হাসান নাসিম নামের এক যুবককে কেন্দ্র করে। গত শুক্রবার তাকে ঢাকার গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। শনিবার পুলিশ রিমান্ডের আবেদন জানালেও আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। অভিযোগ রয়েছে, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির একটি কথাকে উদ্ধৃত করে হাসান নাসিম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছিলেন। ওই পেজটিতে বেশ কিছুদিন ধরেই চিফ হুইপ এবং বিএনপি ছাত্রদলের নানা কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছিল। এরই মধ্যে চিফ হুইপের কার্টুন প্রচারের অভিযোগে নাগরিককে গ্রেফতার এবং হয়রানির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি। তাছাড়াও এই গ্রেফতারের প্রতিবাদে রাজপথে কথা বলেছে জাতীয় ছাত্র শক্তি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কার্টুন প্রচারের জন্য, লেখার জন্য আর কাউকে গ্রেপ্তার করা যাবে না। সরকারের সমালোচনা হবে, তারেক রহমানের নাম ধরেই হবে। কড়া ভাষায় সরকারকে সমালোচনা করব। যদি সরকারের সাহস থাকে আমাদেরকে গ্রেপ্তার করে দেখাক। ঘটনার রেশ শুধু রাজপথে সীমাবদ্ধ থাকেনি, গড়িয়েছে সংসদ অধিবেশন পর্যন্ত। রোববার বিরোধী দলের নেতা হাসনাত আব্দুল্লাহ সংসদ অধিবেশনে প্রসঙ্গ তোলেন। তিনি শেখ হাসিনার আমলে কটূক্তির জন্য গ্রেফতার করা হতো উল্লেখ করেন এবং যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ধারায় হাসান নাসিমকে গ্রেফতার করা হয়েছে তার গ্রহণযোগ্যতা নিয়েও তীব্র আপত্তি জানান এই বিরোধী দলীয় নেতা। আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য আসান ইনামকে গ্রেফতার করা হবে মাননীয় স্পিকার। 25 ধারায় সাইবার নিরাপত্তা যেটা আইন এই সংসদে পাশ করা হয়েছে, এই আইনে কটূক্তির জন্য বা রাজনৈতিক স্যাটায়ারের জন্য আমাদের মামলা করার কোনো বিধান নাই। এই অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। তিনি দাবি করেন, নির্বাচনের আগে থেকেই ওই পাতা থেকে তার উপর সাইবার হামলা চালানো হচ্ছিল। তবে তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তি এর সঙ্গে জড়িত কিনা তিনি জানেন না এবং শুধুমাত্র কার্টুন শেয়ার করার জন্য নাসিমকে গ্রেফতার করা হলে তাকে ছেড়ে দেওয়ারও অনুরোধ করেন চিফ হুইপ। মাননীয় স্পিকার, আমি আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় এবং পরিষ্কার করে বলতে চাই, কার্টুন আমার ব্যাপারে আঁকার কারণে কেউ যদি গ্রেপ্তার করা হয় তাকে ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে এই সংসদে। কিন্তু ওই ভদ্রলোক এখন পর্যন্ত আমরা জানি না এইসব সাইবার কার্যক্রমের সাথে জড়িত কিনা, এখন পর্যন্ত আমি জানি না। কাজে আমার বক্তব্য হলো, এই ভদ্রলোকই যদি সেই ভদ্রলোক হয় যিনি এই সাইবার কার্যক্রমের সাথে জড়িত, তা আমি মনে করি তার এইটা গভীরভাবে খতিয়ে দেখা উচিত সরকারের। কার্টুন বিতর্ককে কেন্দ্র করে তৈরি হওয়া এই রাজনৈতিক অস্থিরতা এখন সাধারণ মানুষের বাক স্বাধীনতার প্রশ্নের রূপ নিয়েছে। একদিকে রাজপথে ছাত্রশক্তির হুঙ্কার, অন্যদিকে সংসদে বিরোধী দলের প্রশ্ন। সব মিলিয়ে হাসান নাসিমের গ্রেফতার ইস্যুটি বর্তমান সরকারের জন্য একটি বড় অস্বস্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।